এই শবে বরাতটা আমার জন্য সবচেয়ে বেশি স্পেশাল, কারণ আমার মেয়ে ছিল এই শবে বরাতে, গেছে বছরে ছিল পেটে, আর মাশাল্লাহ এই বছরে আমার সাথে শবে বরাত করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম ডিমা ব্লগ থেকে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে, প্রায় 3 মিনিটের উপরে একটা ভিডিও। প্লিজ যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগে কি না, আর যাদের ভালো লাগে না অবশ্যই তারা স্কিপ করবেন, আর যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো শবে বরাতের আগের দিন ছিলাম আমি রোজা, তারপরে আমার আম্মু রোজা ছিল, আমি 2টা রোজা রাখছি, আর 2 দিনের ভিডিও মিলাইয়া একটা ব্লগ করতেছি। এই দেশ থেকে আমি রোজা ছিলাম, আর ওই দেশ থেকে আপনাদের ভাইয়া ওই সৌদি আরবে আমার সাথে রোজা ছিল। কারণ আমি ওই দেশে 2টা রোজা ছিলাম, ওই দেশে 2টা রোজা ছিল। কারণ দেখেন, ভালোবাসা যদি অনেক বেশি গভীর হয় তাহলে আমি যেটা করি আমার হাজব্যান্ডও ওইটাই করে। কারণ আজকেও দুপুরবেলা আমি যখন খাবার খাইতেছি তখন ও খাবার খাইতেছে, আমি 4টার দিকে খাবার খাইছিলাম, ও 4টার দিকে খাবার খাইছে। আর এই যে শবে বরাতটা আমার জন্য সবচেয়ে বেশি স্পেশাল, আর মাশাল্লাহ আমার মেয়েও আমার সাথে নামাজ পড়তেছে। ও তো ছোট মানুষ, ও আমি যখন অজু করে আসছি ও আমার সাথে নামাজ পড়বে এরকম একটা ভাব নিছে। তো ওর জন্য একটা ছোট্ট একটা উন্না দিয়ে ওর একটা হেজাব বানানোর কথা ছিল, কিন্তু বানাইতে পারি না এই সময়ের জন্য। তো আমার সাথে নামাজ পড়বে এমন ভাব নিছিল, তো ওকে আমি জায়নামাজে একটু বসাইছি। বসানোর পরে সবাই ওর সাথে কত দুষ্টুমি করতেছে, আমার ভাইয়া সবাই মিলে। তারপরের দিন শবে বরাতের দিন ভাইয়া চলে আসছিল, বাসা আসার পরে ভাইয়ার একটা পার্সেল আসছিল, আসার পরে ভাইয়া এটা পার্সেলটা খুলতেছিল। তো আমি ভাবলাম একটু ভিডিও করে দেই, কারণ এই জিনিসটা যারা মুরব্বী আছে বা যাদের পায়ে ব্যথা, হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, তাদের অনেক উপকার হয়। কিন্তু ভাইয়া তো আনছে মাত্র আজকে, কতটুকু ভালো কাজ করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ভাইয়াটা খুলতেছিল, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নেই। আর আমার ভাইয়া তো কি খুশি, আমার আম্মুরে বলতেছে তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি, তোমার পায়ে ব্যথা এখন আর চিল্লাপাল্লা করতে হবে না, এটা দিয়ে মাসাজ করলে পাও ব্যথা ভালো হয়ে যাবে। তো আমি বললাম নিজেও তো সারা দিন কষ্ট করে আসো, আর এই যে দেখেন পায়ে এগুলা দিয়ে কি করতেছে আমার ভাইয়া। আমি বললাম অনেক আরাম লাগে মনে হয়। কয় আর আমি আমার পায়ে দিছি, আমার ভালো লাগে না, কারণ আমার পায়ে এতটা ব্যথা ছিল না, আর আমার ভাইয়ার পায়ে ব্যথা। ভাইয়া কি করতেছে দিয়ে মনে অনেক আরাম পাইতেছিল। তারপরে ভাইয়া যখন চলে যায় আর আমি ইফতারি বানাইতেছিলাম, আমি আমার আম্মু সবাই ইফতারি করবো। আম্মু ওই দিন রোজা ছিল না, আম্মু একটা রোজা ছিল, আর আমি 2টা রোজা ছিলাম। কারণ আমার আম্মু একটু অসুস্থ মানুষ হয়েও একটা রোজা রাখছে, কারণ ওনার হার্টের সমস্যা, উনি 3 বেলা ওষুধ খাইতে হয়, তারপরে খাবার খাইতে হয়। কিন্তু রোজা রাখার পরে সন্ধ্যার সময় অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল। তো সবাই বলতেছে যে আর রোজা রাখার দরকার নাই, একটা যেহেতু রাখছে অনেক বেশি।